আহ, তো শিক্ষামন্ত্রীর নির্দেশনা পেতে হবে, কথাটা কি বলেছিল? শিক্ষামন্ত্রীর নির্দেশনা পেতে হবে। তো চিন্তা করে দেখেন তো, শিক্ষামন্ত্রী কি বলেছে এখানে? কিন্তু সরকার একবারও বলেনি সরকার প্রধানের নির্দেশনা লাগবে। হ্যাঁ, সরকার প্রধান শিক্ষামন্ত্রীকে বলতে পারে বা শিক্ষা মন্ত্রণালয়কে বলতে পারে, যেটা উনি বলেছে, কিন্তু এখানে শিক্ষামন্ত্রীর কিন্তু একটা ব্যাপার থেকে যায়। তো এখন দেখেন আসলে প্রসেসটা কি হওয়া উচিত, যে প্রসেসে আগালে কাজ হবে, আমি সেই প্রসেসটা বলছি। আপনি সমাবেশ করলেন, হলো কিছু মানুষের গ্যাদারিং হলো। এখন এই সমাবেশ করে আপনি চিন্তা করে দেখেন তো, সমাবেশটা শিক্ষামন্ত্রী পর্যন্ত পৌঁছাবে কি আদৌ? না, পৌঁছাবে না। কারণ যে নির্দেশটা হয়ে আসছে সেইটা শিক্ষামন্ত্রীরও সেই নির্দেশনাটাই ছিল, কিন্তু এনটিআরসি এর লোকজনের কারণে উনি এই কথাটা বলতেছে, বা উনাদের শেখানো কথা মতো শিক্ষামন্ত্রী কথা বলতেছে। আচ্ছা বলেন তো, উনি বললো যে 1 থেকে 12তম সবার 50 বছর হয়ে গিয়েছে। আসলে কি তাই? যেমন আমারই কিন্তু 50 বছর হয়নি, 38 বছর রানিং আমার, তাই। হ্যাঁ, তো 50 বছর তো কার হয়নি। এখন বিষয় হলো যে এই যে 50 বছর হলো না, আর উনি যে বললো 50 বছর, তাহলে তার মানে কি? এটা শেখানো কথা। উনি যদি বিষয়টা নিয়ে পড়াশোনা করতো, গবেষণা করতো, তাহলে বুঝতো যে 50 খুব কম কম লোকেরই হয়েছে। তারপরেও তারা 60 পর্যন্ত 10 বছর কিন্তু সার্ভিস দিতে পারবে, সেটা আলাদা ব্যাপার। এখন আসি, তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? অ্যাপ্রোচটা হওয়া উচিত শিক্ষামন্ত্রী বরাবর যোগাযোগ করা এবং কেসগুলোর নিষ্পত্তির ব্যাপারে উনার সাথে যোগাযোগ করা। এইটাই যদি এখন করতে হয়, আর উনার যে কথা, এই ক্ষেত্রে আন্দোলন ছাড়া কি কোনো গতি থাকা উচিত? না, গতি থাকা উচিত না। কিন্তু এই আন্দোলন করবে কারা? কোন গ্রুপটা করবে বলেন তো? আপনাদের ভেতর যতগুলো গ্রুপ, এই আন্দোলনটা করবে কোন গ্রুপ? কাকে বিশ্বাস করবে মানুষ? কার কাছে যাবে? কার পেছনে যাবে? বিষয়টা কিন্তু এইরকম। আপনারা শুনে অবাক হবেন, এমনও লোক আছে যারা টাকার বিনিময়ে বলে যে আপনাকে এই কথা বলতে হবে, এই কথা আপনাকে বলা যাবে না, আপনি কেন এই কথা বলছেন? বেনিফিট করতে চাচ্ছে মানুষ, যে আপনি আপনাকে বেনিফিট দিচ্ছে, আপনি এই কথা বলেন, ওই কথা বলেন। তাহলে কি হবে? তার তার কথা অনুসরণ করবেন। হ্যাঁ, তো বিষয়টা তো আসলে সেইটা না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো শিক্ষামন্ত্রী বরাবর পৌঁছাতে হবে, পৌঁছাতেই হবে, এবং সেটা নরম ওয়েতে না, নট সফট ওয়ে। ওয়েটা হতে হবে মজবুত এবং শক্ত, এবং সেটা অবশ্যই 19তম সার্কুলার দেওয়ার আগেই করতে হবে। আবার বলতেছি, 19তম সার্কুলার না ঠেকিয়ে আন্দোলন সমাবেশ করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই 19তম সার্কুলার বন্ধ যাতে হয় সেই ব্যবস্থা নিতে হবে। শিক্ষামন্ত্রী যাতে দ্রুত নির্দেশনা দেয় 1 থেকে 12তমর ব্যাপারে, সেই কাজ করতে হবে। এক্সামিনেশন দেওয়া যাবে না, এটা জাস্ট একটা আইওয়াশ আপনাদেরকে ডিসকোয়ালিফাইড করার। মনে আছে যে আমরা এসএসসির খাতা চ্যালেঞ্জ করতাম, রেজাল্ট কি পরিবর্তন হতো? হতো না। সুতরাং এটা একটা জাস্ট আইওয়াশ। আমাদের মধ্যে কতজন আছে যে ইংলিশ, অঙ্ক, বাংলা পরীক্ষা দিলে পাশ করবে? আমার খুব ডাউট আছে এই ব্যাপারটা নিয়ে। কারণ আমরা আমাদের মতো যার যার প্রফেশনে ঢুকে গেছি। আমি যেমন গণিত খুব ভালো পারি, খুবই ভালো পারি, কিন্তু ইংলিশে পারবো না, বাংলা পারবো না, কারণ আমার চর্চা নাই অনেকদিন। এরকম যারা ইংলিশে পড়াশোনা করছে তারা ইংরেজি ভালো পড়বে, অঙ্ক পারবে না। তো এই এক্সামিনেশন নেওয়াটা হচ্ছে একটা ভাওতাবাজি কথাবার্তা, এবং এটা একটা ধোকাবাজি কথাবার্তা, এটা শিকার হওয়া যাবে না। এবার আসি কেসের ব্যাপারে। 19টা কেস যে নিষ্পত্তি হবে, এটা নিষ্পত্তি হলে কি হবে জানেন? এতদিন তো আমি ভুল জানতাম। আমি একটা দিছিলাম, পোস্ট দিছিলাম যে ভাই, আমার কিছু কথা ভুল হয়েছে রিটের ব্যাপারে, সেই কথাগুলো আমি ক্লিয়ার করব। আজকে সেই কথাগুলো ক্লিয়ার করতে চাচ্ছি। এই রিট যারা করেছে
তারা মডিফিকেশন চেয়েছে, নট এনটিআরসি। এনটিআরসি এর মডিফিকেশন চাইনি, মডিফিকেশন চেয়েছে যারা রিট করেছে তারা। এবং এই রিটের রেজাল্ট হলে যারা রিটকারী তারা আগে নিয়োগ পাবে। শুনে কষ্ট পাচ্ছেন? কথা অনেক আছে। রিটকারীদের এটা আগে চলে আসবে। এখন তাহলে কি শুধু রিটকারীরা নিয়োগ পাবে? এটা নিয়ে অনেকেই কিন্তু দ্বিধায় আছেন, সেটা আজকে ভাঙতেছি। অনেকে মনে করছেন যে এই 19টা মামলা যারা রিটকারী তারা আগে নিয়োগ পাবে। 2500 কতজন যেন, 2500 না 3000 জন আগে নিয়োগ পাবে। তার মানে কি আর কেউ নিয়োগ পাবে না? না, সবাই নিয়োগ পাবে। কিভাবে? এই যে রিটকারীরা নিয়োগ পাবে 1 থেকে 12তমর ভেতরে, তার মানে এই কথাটা 1 থেকে 12তম সবার জন্যই পসিবল, সবার ক্ষেত্রে এই কথাটা খাটবে। আশা করি বুঝছেন। তাহলে এখন বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে এই রিট কেসের ফলাফলটা নির্ভর করতেছে অনেক ইম্পর্টেন্টভাবে। কেস যারা করেছে তারা যদি রেজাল্ট পায় তারা নিয়োগ পাবে, আবার 1 থেকে 12তম নিয়োগ পাবে। ঠিক আছে? এখন বিষয় হলো যে শিক্ষামন্ত্রীর কাছে যত দ্রুত সম্ভব তত দ্রুত যেতে হবে, ওনার থেকে আদায় করে নিতে হবে পারমিশনটা, উনি যেন নির্দেশনাটা দেন। এই নির্দেশনাটা নিয়ে নিতে হবে। এই নির্দেশনাটা নেওয়ার পরে 1 থেকে 12তমর নিয়োগ হবে। এইটা হচ্ছে প্রসেস। এখন আপনারাই ভালো ডিসিশন নেবেন যে আপনারা সমাবেশ করবেন, আন্দোলন করবেন, নাকি শিক্ষামন্ত্রী বরাবর যাওয়ার চেষ্টা করবেন। ও ভালো কথা, কেসের সিরিয়াল আসছে 33তম। কারণ আমি আসলে এই কেস নিয়ে 2 দিন কোনো কাজই করি না, আমার মন মানসিকতা ছিল না, নষ্ট হয়ে গেছিল। এত 1 থেকে 12তমদের শত্রু আমি ভাবতাম 18তমরা বা 19তমরা, এখন দেখি না, 1 থেকে 12তমর শত্রু 1 থেকে 12তমরাই। 1 থেকে 12তম শত্রু কিন্তু 18 19তম না, আপনাদের শত্রু 1 থেকে 12তমর ভেতরেই যারা আছে তারা। আমি নিয়োগের কথা বলছেন কিন্তু অথচ কোর্টে, হ্যাঁ কোর্টের শুনানি হচ্ছে না। দেখেন 2বার আমি আগে নিয়ে আসছি, 2বারই নট টুডে হয়েছে। এখন 33 নাম্বার সিরিয়াল আসছে, দেখা যাক কি হয়। এখন তাহলে করণীয়টা কি? করণীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছাতে হবে, শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছাতে হবে। আমি 7 তারিখে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় বরাবর যাওয়ার চেষ্টা করব। তো যারা ঢাকাতে আছেন আমার সাথে একটু যোগাযোগ করেন। আমার সাথে জাস্ট 10টা মানুষ লাগবে, বেশি লোক আমার দরকার নেই, 10টা মানুষ আমার লাগবে। আমার সাথে জাস্ট 10টা মানুষ দিবেন, 10টা মানুষ দিবেন। আর প্রতিটা জেলাতে আমি 1 জন করে আমার মানুষ রাখবো, যাদেরকে আমি কিছু নির্দেশনা দেবো, সেই নির্দেশনাগুলো পালন করতে হবে। এরকম প্রতিটা জেলায় 1টা করে লোক লাগবে। আর আমার সাথে 10 তারিখে, হ্যাঁ 10 তারিখেই যাবো, 10 তারিখ অথবা 7 তারিখে 10 জন লোক লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, নন রিটকারীদেরও হবে স্মৃতি আপু, নন রিটকারীদেরও হবে, তবে রিটকারীদের অগ্রাধিকার থাকবে, রিটকারীরা আগে পাবে, তারপরে নন রিটকারী। বুঝতে পেরেছেন? নট টুডে এটা আসলে কিছু কারণ আছে। হ্যাঁ, এইটা নিয়ে কালকে আমি ডিটেলস কথা বলবো। আমি একটা নোট তৈরি করছি যে কেন নট টুডে হচ্ছে। অনেকে আমরা না জেনে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি, না জেনে কথা বলতেছি। তো এই নট টুডে কেন হচ্ছে কালকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। কালকে শুক্রবার ফ্রি থাকবো, সারাদিন বিষয়টা নোট করে নিয়ে আমরা সন্ধ্যাবেলা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন নট টুডে হচ্ছে। নট টুডে কারণটা আমি বুঝিয়ে দেবো। আর একটা কথা, সেটা হলো যে শিক্ষামন্ত্রীর কাছে যেতে হবে, যেতেই হবে যত দ্রুত সম্ভব। আমি সবাইকে অনুরোধ করে দেখছি, কারো এই ব্যাপারে কোনো আগ্রহ নাই, সবাই যার যার মতো ব্যস্ত, সবাই যার যার মতো তাদের। আচ্ছা, এর আগে যে আন্দোলন হয়েছে আপনারা দেখেননি? সেলফি তুলে পোস্ট করছে, প্রোফাইলে পোস্ট করছে, লাভ কি হয়েছে? আপনাদের নিয়োগ হয়েছে? হয়নি। সেলফি মার্কা আন্দোলন, সেলফি মার্কা সমাবেশ করে লাভ নেই। যেটাতে টনক নড়বে সেই রকম কিছু করতে হবে। আমি অন্তত এটাই বুঝি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।
দোয়া রাখবেন। আর আমি আমার 10টা লোক রাখবে, 10 থেকে 10-12 জন লোক রাখবে শিক্ষা মন্ত্রণালয়ে আমার সাথে, যারা যেতে পারবে। কথা আমি বলবো, কথা বলতে হবে না, আমি জানি কিভাবে কথা বলতে হয়, এরকম লাগবে। নট টুডে বিষয়ে কোনো কালো হাত আছে কিনা, আসলে এইখানেই কথাগুলো আছে। এই কথাগুলো কালকে আমি ক্লিয়ার করব। এমডি নাজিমউদ্দিন ভাই, আমি আপনাকে অ্যাড করে রাখতেছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতেছি, আপনি অ্যাড হয়ে যান। প্রধানমন্ত্রী, না প্রধানমন্ত্রীর এখানে কোনো কাজ নাই, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় লাগবে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে যেভাবে লোক যাওয়ার দরকার যাবে, আমি জানি সেটা কিভাবে করতে হবে, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে আমি যাব, আমার জাস্ট 10-12 জন লোক লাগবে। আমি আবারও কিন্তু বলছি, আমি নেতা হয়ে যাব না, আমি নেতা হয়ে একজন সাধারণ নিবন্ধনকারী হয়ে যাব। আমি কারো নেতা না, কোনো নেতা না, কোনো পোস্ট পদবি নাই, আমি আপনাদের হয়ে যাব। এটা আবার কেউ ভুল বুঝেন না যে ভাইকে নেতা হচ্ছে, আমি নেতা না ভাই, আমি আপনাদের জন্য যাব, কোনো নেতা টেতা বুঝি না। তবে আমি কিছু টেকনিক্যাল বিষয়গুলো বলবো, সেই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের খুব কাজে লাগবে, বা কাজটা খুব দ্রুত হয়ে যাবে। তো সুতরাং আন্দোলনের মতো চলুক, সমাবেশের মতো চলুক, আমি আমার মতো একটু আগিয়ে দেখি। হ্যাঁ, তো সুতরাং আমি চাইবো যে আপনারা আসবেন। যাই হোক, যেটা বলছি যে শিক্ষামন্ত্রীর কাছে যে কি করবো সেটা আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আর রিটকারীর ভেতর মুক্তার ভাইকে কেউ চেনেন? রিট মুক্তার ভাই আমার সাথে যোগাযোগ করছিল, আমি ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের রিটকারীদের 2-1 জনের সাথে রাখার চেষ্টা করব। তারপরে কি করতে পারি দেখা যাক, এবং কি করতে পারি। আমি যখন পানিতে নামছি, আমি এই পানি ঘোলা যখন হয়েছে, এই পানি আমি পরিষ্কার করেই ছাড়বো, যেভাবেই হোক না কেন। হ্যাঁ, তো সুতরাং আপনারা সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার বেশি লোক দরকার নাই, কিছু লোক হলেই আমার চলবে, পাশে থাকবেন। আমি আবার বলছি, আমি কিন্তু নেতা হতে আসনি, কোনো নেতা না, আমার কোনো দল থাকবে না, সবাই সাধারণ নিবন্ধনধারী। কিন্তু সাধারণ নিবন্ধনধারীদের যেই এই কাজটা আদায় করে আনতে হবে, নেতাদের মাধ্যমে তো দেখতেই পারতেছেন কি হচ্ছে, নিজেদের সাধারণ নিবন্ধনধারী হয়ে যে কাজ করে আনতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাকে একটু জাস্ট প্ল্যান করার সময়টা দেন, আজকে 2 তারিখ, আর 5 দিন আছে, আমাকে জাস্ট একটু প্ল্যান করার সময়টা দেন। আর রিটের বিষয়টা কালকে আমি তুলে ধরবো, যে আসলে রিটের থেকে কি হচ্ছে বিষয়টা, কেসটা কেন হলো, কেসটা কারা করলো, কিভাবে হলো, নট টুডে কেন হচ্ছে। ঠিক আছে, এতদিন আমিও ভুল জানতাম, সত্যি বলছি আমিও ভুল জানতাম, তো বিষয়টা যেহেতু আমি জানতে পেরেছি আপনাদের জানাবো। তো সবাই ভালো থাকবেন। মাঝখানে আমি একটু মন খারাপ করছিলাম, আমার মনটা ঠিক হয়েছে, কারণ আমি ভেতরের থেকে কিছু নিউজ পেয়েছি যাতে আমার মনটা ঠিক হয়েছে। তো যাই হোক, আপনারাও মন খারাপ করে থাকেন না, দেখা যাক কি হয়।